রুই মাছ নিয়েছি, আর রুই মাছের নাড়ি এটা, আর সরি তেল, আর এখানে পটল নিয়েছি, আলু পটল দিয়ে রান্না করব। তো কীভাবে রান্না করি দেখুন আর দেখতে থাকুন। আর এখানে মশলা করে নিয়েছি জিরা, সরিষা, পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনে গুঁড়া, হলুদ, লবণ সব কিছু একসাথে করে নিয়েছি, ব্রিঞ্জার করে নিয়েছি, বেটে নিয়েছি সরি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ব্রাশ করো না কি হবে। আমি মাছে হলুদ লবণ লাগিয়ে নিয়েছি, এবার কড়াইতে দিয়ে দেব। একটা একটা করে সব মাছ দিয়ে দেবো। এটা আমি সবগুলো মাছ ভেজে নিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলো ভেজে নেব। এখানে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি গরম তেলে পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার এই তেলের মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, ভেজে রাখা পটল আর আলু দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটু কষানো পানি দেবো। তরকারিটা কষানো হয়ে গেছে, এবার আমি ঝোলের পানি দিয়ে দেবো। এর মধ্যে আমি মাছগুলোও দিয়ে দেবো। এখানে আমার পটলের তরকারি প্রায় হয়ে গেছে, তো আর একটু ঝোল কমলে আমি নামিয়ে নেব। রুই মাছ দিয়ে, পটল দিয়ে আর আলু দিয়ে রান্না হচ্ছে, পটলের পাতলা ঝোল এটা। এখানে আমার রুই মাছ দিয়ে পটলের ঝোল হয়ে পাতলা ঝোল হয়ে গেছে, দেখুন কালারটা অনেক সুন্দর এসছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে।